এটা কোনো কথা হতে পারে না। আমরা এই কাগজটা আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার কোনো কারণ ছিল না। আজকে আমরা সংবাদ সম্মেলন করার পর আমরা নিয়ম অনুসারে আপনাদের মতো ভাইদের সাথে 2 জন প্রতিনিধি যেতে চেয়েছিলাম ভিতরে। আমরা একটা কি দেবো, প্রেস রিলিজটা আমরা আমাদের স্যারের কাছে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমরা পিটিয়ে লাঠিচার্জ করা হয়েছে। আজকে 24-এর আন্দোলনের পরে এরকম একটা অবস্থার সৃষ্টি হবে আমরা কখনোই ভাবি নাই। আমরা আজকে 5 বছর ধরে আমাদের একটা নিয়োগ আটকায় আছে। আমাদের এই একই নিয়োগে প্রায় 3700 ক্যান্ডিডেট চাকরি করতেছে। এই তো মধ্যে আমরা 3 বছর ধরে আমরা শুধু রেজাল্ট দেয় করে দিচ্ছে না। আজকে অবশেষে এই 24 সালে এসে আমাদের ভাইবা শেষ হয়, 13 মাস চলতে যাচ্ছে। আমরা জানি না কেন রেজাল্ট দিচ্ছে না, এখানে কি উদ্দেশ্য তাদের আমরা জানি না। সরকারি কলেজের প্রদর্শক, গবেষণা সহকারী সহ আরো অন্যান্য 4টা ক্যাটাগরির রেজাল্ট তারা দিচ্ছে না। মাউসি যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা তো মাউসিতেই আসবো, এটাই স্বাভাবিক। এখন মাউসি আমাদেরকে দেখাচ্ছে সচিব মহোদয়ের কাছে যেতে হবে, শিক্ষা উপদেষ্টায় যেতে হবে, সচিবালয়ে। ভাই আপনারা জানেন সচিবালয়ে প্রবেশ করা আমাদের ক্ষমতা কি আছে? এরকম আমাদের নাই। আমরা ছাত্র, আমরা বেকার। এখন আমরা অনেক কষ্ট করে সচিবালয়ের পাশ নিয়ে সচিব মহোদয়ের কাছে ওনার সাথেও দেখা করতে পারি নাই। আমাদেরকে বলা হচ্ছে ওটা হচ্ছে মাউসির ডিজির কাছে আছে। মাউসির ডিজি বলতেছে এটা শিক্ষায় আছে। আমরা ভাই কোথায় যাব? আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাচ্ছি, এখানে কি স্বার্থ? একদম লাঠিচার্জ করার মতো ধাক্কি করে সরিয়ে দিয়েছে। পার্সোনালি কি আমাকেও উনি আঘাত করছে। এই 24-এর পরে পুলিশের আবার স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে। আর এই পুলিশগুলা মাউসির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদর্শক চেয়ে বারবার বিজ্ঞপ্তি দেয়। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কলেজে প্রদর্শক না থাকার কারণে বিভিন্ন ল্যাবরেটরি আজ অচল। বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা আপনারা জানেন, শিক্ষার মান খুবই নিম্নতর। একটা শিক্ষক নিয়োগ যদি 5 বছর লাগে, তাহলে এই শিক্ষা কিভাবে উন্নয়ন হয়? এই শিক্ষা কখনো কি উন্নয়ন হতে পারে? ওনারা বলে যে কাজ চলমান। এইটা বলে আমাদের উনি 1 বছর ধরে ঘুরাচ্ছে আমাকে। আমরা প্রায় 5 মাস ধরে ওনাদের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু ওনা আমাদের কোনো মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দেয়। বলে যে 3 দিন পর হবে, 1 সপ্তাহ পর হবে, অমুক তারিখে ডিপিসি মঞ্জুর করছি, এই যে দিয়ে দিলাম।